নমস্কার, অল ইন ওয়ান এট দ্য রেট রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমার মুরগির বয়স চতুর্থ দিন। আর চতুর্থ দিন বয়সে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ করণীয় কাজ হলো ব্রুডিং খুলে চৌকা ব্রুডিং করা। যেহেতু মুরগিটার ব্রুডিংয়ের মধ্যে প্রচুর পরিমাণে জলের জায়গা এবং খাবারের জায়গা দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমি আগের দিন রাত্রেকেই দেখতে পাচ্ছি যে মুরগিটার যে সাফিসিয়েন্ট পেস সেটা ঠিকঠাক মতো পাচ্ছে না। আর আপনারা সকলেই জানেন, মুরগি তার প্রয়োজনীয় জায়গা যদি না পায় বাসস্থানের জন্য, সেক্ষেত্রে চাপাচাপি হওয়ার কারণে মুরগিটা দেখবেন কিছুটা ঘামা ঘামা পাড়া লাগছে, আর মুরগিটা ঠিকঠাক মতো জল ফিড কোনোটাই ইনটেক করবে না। তো আগের দিন রাত্রেই মুরগিটাকে একটু হালকা ভেজা ভেজা মনে হচ্ছিল। আর অনেকে বলেন যে দিদিভাই, 9-10 দিন বয়সের পর থেকে আমাদের ফার্মেতে গাউডের সম্ভাবনা দেখা দিচ্ছে বা গাউড হচ্ছে। তো গাউড আমাদের ফার্মে আসে কী জন্য? আমাদের এই ব্রুডিং পিরিয়ডেই নিজেদের কতগুলো ভুলের কারণেই কিন্তু পরবর্তীকালে গাউডের সম্ভাবনা আমাদের ফার্মে দেখা দেয়। তো দেখুন, এই যে মুরগিটা যখন ঘামছে, তো মুরগিটা ঘামছে তার মানে জানেন? তার মানে হলো মুরগিটার শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। মুরগির শরীর থেকে যখন জল বেরিয়ে যাবে তখন মুরগিটা ডিহাইড্রেশনের শিকার হবে, মুরগিটার ইমিউনিটি লেভেলটা লো হয়ে যাবে, মুরগি পাতলা পায়খানা করতে থাকবে, নানা রকম সমস্যা মুরগিটার মধ্যে আস্তে আস্তে আসবে। তো এই ডিহাইড্রেশন থেকেই আস্তে আস্তে আপনার ফার্মে গাউড, ইকোলাই সমস্ত কিছুই কিন্তু পরবর্তীকালে দেখা দেবে। তো এর জন্য মুরগি যাতে সাফিসিয়েন্ট জল ইনটেক করে, শরীরে যাতে তাদের জলের ঘাটতি না দেখা যায়, সমস্ত কিছুই কিন্তু খেয়াল রেখে আপনাদেরকে কিন্তু ব্রুডিং পিরিয়ডটা মেনটেন্স করতে হবে। তো এর জন্য আমি কিন্তু একদম সকালই ব্রুডিংটা খুলে চৌকা ব্রুডিং করে নিচ্ছি। আর চৌকা ব্রুডিং করার ক্ষেত্রে আমি প্রথমে কিছুটা জায়গা, যতটা স্পেসের মধ্যে আমি দেব সেই স্পেসটা আমি পরিষ্কার করে নিয়েছি। অর্থাৎ কিছু পেপার টেপার পড়েছিল সেগুলোকে পরিষ্কার করে নেবার পর আমি তারপর কিন্তু দুটো যে ব্রুডিং ছিল গোল ব্রুডিংগুলো খুলে নিয়ে মাঝ বরাবর একটা পার্টিশন করে দিয়েছি। তো এরপর আমি দুটো ব্রুডিংয়ের মধ্যেই, চৌকা ব্রুডিংয়ের মধ্যেই কিছু পরিমাণ নতুন ভুসি অ্যাড করছি। কারণ এই যে গোল ব্রুডিংগুলোর মধ্যে যে পুরাতন ভুসিটা ছিল, সেই পুরাতন ভুসির সঙ্গে নতুন ভুসি যখন অ্যাড করে দেবো, তখন কিন্তু এই পুরাতন ভুসিটার যে একটা লিটারের গন্ধ বা সেটার মধ্যে যে একটা ভেজা ভাব, সেটা কিন্তু টোটালি ঝরঝরে পরিষ্কার হয়ে যাবে। তো এর জন্য দুটো ভুসিকে মিক্সড করে দিয়ে তারপর আমি কিন্তু 3টে লাইনে জলের জায়গা খাবারের জায়গা দিয়ে দিচ্ছি। আর জলের জায়গা খাবারের জায়গা কিন্তু আমি সাফিসিয়েন্ট হিসাবে দিচ্ছি, আরও কিন্তু 4টা করে অ্যাড করে দিচ্ছি। 4টে করে জলের জায়গা, 4টে করে খাবারের জায়গা অ্যাড করে দিচ্ছি। কেননা আমাদের যেহেতু মুরগি বয়স অনুযায়ী এবং মুরগি অনুযায়ী, সংখ্যা অনুযায়ী 100টায় 3টে হিসাবে জলের জায়গা খাবারের জায়গা দেওয়া উচিত। কিন্তু আমি গ্রীষ্মকালের দিনে মনে করি এখন যা তাপ চলছে তাতে করে জলের জায়গা কিন্তু মোটামুটি 100টা পাখিতে 4টে হিসাবে, আর ফিডার কিন্তু 100টা 3টে হিসাবেই সাফিসিয়েন্ট। তো এই হিসাবে আমি কিন্তু জলের জায়গা খাবারের জায়গাগুলো রেডি করে নিয়েছি এবং তারপর যে জলের জায়গাগুলো আগের দিন থেকে দেওয়া ছিল সেগুলো ভালোভাবে ব্লিচিং দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এরপর আমি জল দেব, জলটা শোধন করে কেবলমাত্র ইলেকট্রল পাউডার দিয়ে জলটা দেব। আবার ঠিক 4 ঘন্টা পর আমি কিন্তু আবার জল চেঞ্জ করব। তো এখন এই গরমের দিনে আপনি যত বারে বারে জল চেঞ্জ করবেন, বারবার ফিড দেবেন, তত কিন্তু মুরগি কিন্তু ভালো বাড়বে, গ্রোথ ভালো হবে এবং মুরগির রোগ আসার সম্ভাবনা কম হবে। আর ফিডারগুলোর কথা বলি, প্রতিদিন সকালবেলার দিকে উঠে ফিডারগুলোর মধ্যে যে তুষগুলো পড়বে সেগুলো ভালোভাবে ব্রুডিং চলাকালীন ভালোভাবে সেগুলোকে হাতে করে তুলে ফেলে দেবেন এবং তারপর নতুন ফিড দেবেন। তো এইভাবে আপনি যদি সারাদিনে আপনাকে একবার যদি এই যে তুষগুলো ফেলে দেন, তো দেখবেন আপনাদের ফিডটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মুরগিটা খাবেও ভালো। আর আমি কিন্তু সারাদিনে 4বার ফিড দিই আর জল দিই প্রায় 5 থেকে 6বার। তো যাই হোক, এরকমভাবে মেনটেন্স করলে সেক্ষেত্রে কিন্তু মুরগিটাও ভালো থাকবে। তো আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব একটা বেশি জল দিচ্ছি না, ওই হাফ লিটারের মতো করে জল দিচ্ছি, যাতে করে মুরগিটা সাফিসিয়েন্ট জল ইনটেক করে। কারণ ঠান্ডা জলটা যতক্ষণ থাকবে মুরগিটা কিন্তু জলটা ঠিকঠাক মতো ইনটেক করবে, আর জল গরম হয়ে গেলে কিন্তু মুরগি ঠিকঠাক মতো জল খেতে চাইবে না। তো এরপর বারে বারে তুলবো আর জল আর ফিডটা ঠিকঠাক মতো ইনটেক করাবো। এটুকুই ছিল আজকে চতুর্থ দিনের যে ম্যানেজমেন্ট।